আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা ওয়াশিং মেশিনের সিঙ্গেল ইনলেট বাল্ব। এটা আপনার নতুন। আপনারা কিভাবে একটা ইনলেট বাল্ব ভালো বা খারাপ এটা কিভাবে বুঝবেন বা কিভাবে এটা মাপতে হয়, এটা হলো ডাবল ইনলেট বাল্ব। এটাও একটা ওয়াশিং মেশিনের বা অনেক সময় এটাকে ওয়াটার ইনলেট বাল্ব বলা হয়। তো এটা এই ডাবল ওয়াটার ইনলেট বাল্ব, এটা হচ্ছে ব্যবহারকৃত ইনলেট বাল্ব। এটা ব্যবহার করা হয়েছে এবং এই বাল্বগুলো ডাবল ইনলেট যে ওয়াটার ইনলেট বাল্ব বলে, তো এইটা দোনোটাই ডাবলটা খারাপ, এই দোনোটাই ব্যবহারকৃত। তো এই দুইটাই ব্যবহার করা হয়েছে এবং দোনোটাই নষ্ট হয়ে গেছে। আর সিঙ্গেল ওয়াটার ইনলেট বাল্ব যেটা, সেটা নতুন, ব্যবহার করা হয়নি। সেটা শুধু আপনাদের দেখানোর জন্য যে কিভাবে একটা ইনলেট বাল্ব ভালো বা খারাপ বুঝবেন কিভাবে, বা ডাবল ইনলেট বাল্ব কিভাবে আপনারা রিপেয়ার করবেন পুনরায়, সেটা আপনাদেরকে এখন দেখানো হবে। বা কিভাবে এটা সহজে আপনারা মাপ দিয়ে বুঝতে পারবেন মিটারের মাধ্যমে। তো মিটারটাকে সেটিং করে নেবেন আপনার রেজিস্ট্যান্সে। তো এই প্রথমে আমি সিঙ্গেল ইনলেট বাল্বটা আপনাদেরকে দেখাবো কিভাবে এটা মাপতে হয়। তো এটার মাপ দিব এখন যেটা দেখাচ্ছে আপনার 4.8। এটা হচ্ছে নতুনটা, এটা ভালো আছে। তো এটার পয়েন্টটা হচ্ছে 4.8। যদি আপনার ইনলেট ওয়াটার ইনলেট যে বাল্বটা যদি ভালো থেকে থাকে, তখন এটা 4.68 এরকমটা দেখাবে। তো এখন যেটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে নতুন, তো এটা ভালো আছে। এটা হচ্ছে সিঙ্গেল ওয়াটার ইনলেট বাল্ব। আর এটা হচ্ছে ডাবল, তো এটা খারাপ আছে, নষ্ট হয়ে গিয়েছে। এখন এটা যেটা দেখাচ্ছে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা দেখাচ্ছে আপনার 2 পয়েন্ট বা 1.3, 1.568 এরকমটা দেখাচ্ছে। আর ওইটা দেখিয়েছিল 4.8, যেটা ভালো ছিল। এখন এই সাইডেরটা আমি মেপে দেখব, এটা দেখাচ্ছে আপনার 4.6, মানে এই এক সাইডেরটা ভালো আছে আর একটা নষ্ট হয়ে গিয়েছে। যেটা দেখাচ্ছে আপনার 1.5 আর এটা দেখাচ্ছে 4.6। তো এই উইটার ভিতরে একটা নষ্ট হয়ে গিয়েছে। আর এটা যেটা দেখাচ্ছে এক সাইডেরটা 4.6, এটাও ভালো আছে এক সাইডেরটা, এবং অপর সাইডেরটা আবার চেক করব। এটা আপনার কোনো রেজিস্ট্যান্স দেখাচ্ছে না, 004, এবং এইটা হচ্ছে পুড়ে গেছে। তো পুড়ে গিয়েছে, এই জন্য এটা আপনার শর্ট হয়ে এরকমটা দেখাচ্ছে রেজিস্ট্যান্স। তো শর্ট হয়ে গেলে একরকম খারাপ দেখায়, তখন এরকম বাতি জ্বলবে, এই লাল বাতিটা জ্বলে উঠবে, মানে এটা আপনার শর্ট হয়ে গেলে তখন এটা হয়, যখন ভিতরে পুড়ে যাবে। আর এইটা যেটা দেখাচ্ছে 4.6, এটা হচ্ছে ভালো, এবং এইটাকে কোনো এরকম শর্ট যদি হয়ে থাকে, ওই ক্ষেত্রে আপনার এটা ওই রেড বাতিটা জ্বলবে শর্ট হয়ে থাকলে। আর যদি শর্ট না হয় তখন আর রেড বাতিটা জ্বলবে না, তখন 4.6 দেখাবে। আবার অনেক সময় কয়েল যখন আপনার শর্ট হয় না, শুধু ভিতর থেকে আপনার রেজিস্ট্যান্সটা যে কয়েলটা আছে কেটে যায়, তখন ওইটা অল্প করে আপনার
রেজিস্ট্যান্সটা দেখায়। তো এটা যেরকম দেখিয়েছে 4.6 আর 1.5 বা 2 পয়েন্টটা দেখিয়েছে। তো এখন আমি এটা সিঙ্গেলটা আবার আপনাদেরকে দেখাবো কিভাবে বুঝতে পারবেন। এটাও দেখাচ্ছে 4.8। তো এটাও আপনার 4 যেহেতু 8 এটাও ভালো আছে, যেহেতু এটা নতুন। তো আপনারা ডিফারেন্সটা বুঝতেই পারলেন যে কোনটা কি মাপটা দেখালে এটা ভালো থাকবে বা ভালো আছে এটা বোঝা যাবে। তো যেহেতু এখানে দোনোটা ডাবল ওয়াটার ইনলেট বাল্ব, আপনার দোনোটাই নষ্ট। তো আমি একটা করে একটার থেকে নষ্ট, আমি একটা বাদ দিয়ে অন্যটার সাথে আপনার এটা ফিটিংস করে দিব। তো ওই ক্ষেত্রে আপনার একটা ইনলেট বাল্ব, ডাবল ওয়াটার ইনলেট বাল্ব আপনার একটা ব্যবহার করা যাবে এই ক্ষেত্রে। তো আমি এটা নিয়ে নিয়েছি। এটা যেহেতু ভালো আর ওইটা পোড়া যেহেতু পুড়ে গেছে, তো পুড়ে গিয়ে ওইটা শর্ট হয়ে গিয়েছে, ওইটাকে আমি বাদ দিয়ে দিব। এখন আরেকটা যেটা আছে সেটার থেকে আমি একটা খুলে নিব। তো এটা আবার দেখাচ্ছে যেটা আপনার একটা মাপ দেখাচ্ছে আপনার 30 পয়েন্ট এরকম দেখাচ্ছে। তো যেহেতু এটা ঠিক দেখাচ্ছে না, তো এটাকেও আমি এখন বাদ দিয়ে দিব। তো এটা বাদ দিয়ে আমি ওইটার যে একটা ভালো ছিল ওইটাকে আমি নিয়ে এটার সাথে আপনার ফিটিংস করে দিব। তো ওইটা আমি বাদ দিয়ে দিয়েছি এবং এটাকে আপনার এটা ফিটিংস করে দিব। মানে দুইটা আপনার ঠিক করা যাবে না। তো ওই ক্ষেত্রে একটা আপনার ঠিক করতে পারবেন। যেহেতু আমার কাছে এটা দুইটা ইনলেট বাল্ব ছিল, তো আমি একটাকে বাদ দিয়ে আর একটা ঠিক করে নিলাম। তো এইভাবে করে আপনারা কিভাবে একটা ইনলেট বাল্ব ভালো বা খারাপ বুঝবেন কিভাবে, এটার বিশেষ করে এটার যে কয়েলটা থাকে এই কয়েলটা মাপ দিলে সহজে আপনারা বুঝতে পারবেন। তো যেহেতু এটা বাদ আমি নষ্টটাকে ফেলে দিব টোটালি, এটা আর কোনো কাজে দিবে না। এছাড়াও আপনার এটা আরও কিছু বোঝার সিস্টেম আছে। সেটা হচ্ছে আপনি যদি এটাকে ফেজ নিউট্রাল দিয়েও চেক করতে পারেন পাওয়ার লাইন দিয়ে, তখন আপনার দুই সাইডে যদি আপনি ধরে থাকেন তখন সেটা আপনার ওই ক্ষেত্রে এটা ভাইব্রেশন করবে। আর যদি এরকম যেটা পুড়ে গিয়ে শর্ট হয়ে গিয়েছে, তখন আবার ওইটা আপনি যদি পাওয়ার লাইন দিয়ে চেক করতে চান, ওই ক্ষেত্রে আপনার দেখা যায় শর্ট সার্কিট হবে। আর অনেক সময় ওইখানে আপনার শর্ট সার্কিট হয়ে দেখা যায় আবার সার্কিট ব্রেকারটা পড়ে যাবে। আপনার এই যে ওই ক্ষেত্রে আপনারা মিটার দিয়ে সহজে মেপে নিতে পারেন। তো যেটা আমি করেছি মিটার দিয়ে মেপে নিয়েছি দোনোটাই। তো যেহেতু এটা ভালো, তো আমি আগেরটাকে যে নষ্ট হয়ে গিয়েছে ওইটার দুইটার থেকে একটাকে বাদ দিয়ে দিয়েছি, এবং সিঙ্গেলটাও আমি মাপ দিয়ে দেখাচ্ছি আপনাদের, এবং ডাবলটাও দেখিয়েছি। দোনোটা আবার এই জন্যই দেখানো হলো যে কোনটা ভালো বা কোনটা খারাপ আপনারা যেন সহজে বুঝতে পারেন। তো এটা ভালোটা ডাবল ইনলেট, তো একটা ইনলেট বাল্ব আপনি ব্যবহার করতে পারবেন। এভাবে করে আপনারা একটা ইনলেট বাল্ব সহজেই চেক করে নিতে পারেন। আরও কিছু ব্যাপার আছে, যেরকম অনেক সময় শুধু পুড়ে গিয়ে আপনার নষ্ট হয় না, আরও অনেক সময় এগুলো ভিতরে ময়লা আয়রন জমে ওই ক্ষেত্রেও নষ্ট হয়ে থাকে, খারাপ হয়ে থাকে। ওই ক্ষেত্রেও আপনার ইনলেট আপনারা রিপেয়ার করে নিতে পারবেন। তো এটা আমি নষ্টটাকে টোটাল বাদ দিয়ে দিব, শুধুমাত্র এখানে ডাবল একটা ইনলেট রাখবো এবং সিঙ্গেল সেটা তো নতুন। তো এটা নতুনটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এটা যে কিভাবে আপনারা সহজে বুঝবেন মিটারের মাধ্যমে যে কোনটা ভালো বা কোনটা খারাপ, সেটা বোঝানোর জন্য এগুলো
সাথে নতুনটা নেওয়া হয়েছে। তো এইখান থেকে আমি পুরাতনটা যেটা পুড়ে গিয়েছে এবং একটা শর্ট হয়ে গিয়েছে, তো ওই ক্ষেত্রে বা কয়েল কেটে গিয়েছে, ওটা সাধারণত কয়েল ফুল কাটে না, যেটা সেম শর্ট বলে, ওই ক্ষেত্রে এটা পয়েন্টটা বিভিন্নভাবে দেখায়, অনেক সময় বেশি দেখিয়ে থাকে, অনেক সময় কমও দেখিয়ে থাকে।